এই, রুবেল এখন আসছে না কেন? তাই তো, ওই দেখ রুবেল আসছে। আমি তো বললাম তুই আজ স্কুলেই যাবি না। আমি আবার স্কুলে যাবো না তা কখনো হতে পারে? আরে ওসব কথা ছাড়, তোরা কখন এলি সেটা বল। ওই যে ভাই ভাবি আসছে। ঠিক আছে, তোরা স্কুলের দিকে যা, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে। এই সোহানি, তুই যা, আমি আসছি। আজকে তো পরীক্ষা, সবকিছু পড়ে এসছো তো? আরে ছাড়ো তো ওইসব পড়াশোনার কথা, চলো ওই দিক থেকে আমরা ঘুরে আসি। তোমাকে আর কলেজে উঠতে হবে না। আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল। হ্যাঁ জানি তো। তাহলে এবার থেকে কি করে দেখা করব? স্কুলও বন্ধ হয়ে গেল, টিউশন বন্ধ হয়ে গেল। তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে নেব। আচ্ছা চলো তাহলে, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে চলো। হ্যালো রুবেল। হ্যাঁ জানি মান, বলো। আরে ওইসব কথা ছাড়ো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বাড়িতে আমার বিয়ের জন্য দেখাশোনা চলছে। আমি তোমার কথা বাড়িতে বলতে পারবো না, কারণ তুমি মুসলিম আর আমি হিন্দু ঘরের মেয়ে। আর আমি জানি আমার বাবা আমাদের সম্পর্কটা কোনোদিন মানবে না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর ওইসব কথা ছাড়ো, কালকে দুজনে মিলে এক জায়গায় দেখা করি, সেই জায়গায় বসেই কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকেলে দেখা করি। তাহলে এখন রাখছি, বাই। আরে মন খারাপ করে বসে আছো কেন? আচ্ছা আমি একটা প্ল্যান দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। কি বলো? তোমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই তুমি বিয়ে করবে। কি বললে? তোমার কাছে মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, বলছি। আরে বন্ধু, কেমন আছিস? বন্ধু আর বলিস না, নন্দিতার বাড়ির থেকে বিয়ে ঠিক করে ফেলেছি। আর ওর বাড়ির থেকেও আমাদের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে, কারণ আমি মুসলিম ও হিন্দু। ওই জন্য কালকে আমরা পালিয়ে যাচ্ছি, তোরা আমাদের পাশে থাকিস। আরে বন্ধু তুই কি বলছিস? তুই বললে আমরা আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। আরে এ তো সামান্য ব্যাপার। আরে তুই কোনো চিন্তা করিস না, কালকে রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে আমরা দুজনকে তখন ভাবিকে নিয়ে আসবো। তোদের এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে, আমরা এখন আসি। আসি রে বন্ধু। আরে ভাই তুই চিন্তা করিস না, আমি আর রিয়ানকে নিয়ে আসছি। বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে ব্যাগটা গুছিয়ে নি। ভাবি, ও ভাবি, আমরা তো চলে এসেছি। আমি এখান থেকে বেরোবো কি করে? তোমার সেই চিন্তা করতে হবে না, আমরা সেই ব্যবস্থা করে রেখেছি। অনেকক্ষণই তো হয়ে গেল, ওরা তো এখনো আসে না, ধরা টরা পড়ে গেল নাকি?
ঠিক আছে বন্ধু, সাবধানে যাস, আর পৌঁছে গেলে একটা ফোন করিস। ঠিক আছে। এই যাই, ব্যাগটা দিয়ে দে। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? কে এত রাত্রে? আমি রুবেল বলছি। রুবেল, এত রাত্রে তুই? কোনো বিপদ টিপদ হলো নাকি? না না চাচা, কোনো বিপদ হয়নি। আমরা দুজনা পালিয়ে এসেছি তো, তাই যতদিন না আমাদের বিয়েটা হচ্ছে তোমার এখানেই থাকবো। দেখ, থাকতে তো আমি দিতে পারি, কিন্তু তোদের দুজনে তো এখনো বিয়ে হয়নি। তা গ্রামের লোক যদি দেখে, আমাকে তো গ্রাম থেকে বার করে দেবে। তা আমি আজকে তোদের থাকতে দিতে পারলাম না, ক্ষমা করিস আমার। আজকের দিন আমাদের থাকতে দিন, কালকে সূর্য ওঠার আগে আমরা চলে যাব। এত করে বলছিস যখন, আজকে রাতটা তোদের থাকতে দিতে পারি। আয় তোরা ভিতরে দিকে আয়। বুঝলি? বাড়িতে আছেন হুজুর? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভিতরে এসে বসো। হুজুর, আমরা দুজনা পালিয়ে এসেছি, আমাদের বিয়েটা তোমার পড়িয়ে দিতে হবে। তা বাবু, তোমার নাম কি? আমার নাম রুবেল মির্জা। মা, তোমার নাম কি? আমার নাম নন্দিতা পাল। তোমার নাম রুবেল মৃধা, আর ওর নাম নন্দিতা পাল। আমি মুসলিম ও হিন্দু। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তুমি ওর ধর্মটা চেঞ্জ করে এনেছো তো? হুজুর, আমরা পালিয়ে এসেছি, আমাদের তো এখনো কিছুই করা হয়নি। তা তুমি কি ওর ধর্মটা চেঞ্জ করে আনো, তারপরে আমি বিয়ে করিয়ে দেবো। ঠিক আছে হুজুর, ওগুলো আগে ঠিক করে আনি, তারপর তোমার কাছে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো রেহান। হ্যাঁ বন্ধু, বল। বিয়েটা ভালোভাবে হয়েছে তো? না রে বন্ধু, কেন রে, কি হয়েছে? আজকে হুজুরের বাড়িতে গেছিলাম, হুজুর বলছে আগে নন্দিতার ধর্মটা চেঞ্জ করে আনতে, তারপরে আমাদের বিয়েটা পড়িয়ে দেবে। আরে তুই চিন্তা করিস না, আমি একটা ভালো উকিলকে চিনি। আমি তোকে ওর অফিসের অ্যাড্রেসে সেন্ড করছি, তুই কালকে ভাবিকে নিয়ে ওখানে যা। তুই আমাকে বাঁচালি ভাই। আচ্ছা ঠিক আছে, কালকে তুই ওখানে সময় মতো পৌঁছে যাস। রাখছি। উকিল সাহেব, আসবো? হ্যাঁ বলুন। উকিল সাহেব, আমরা দুজনা পালিয়ে এসেছি, ও হিন্দু আমি মুসলিম, ওই জন্য কেউ আমাদের বিয়ে দিতে যাচ্ছে না, ওই জন্য এই ধর্মটা তোমার কাছে চেঞ্জ করতে এসেছি। আচ্ছা, তাহলে তোমাদের ডকুমেন্টস গুলো দাও দেখি। এই নিন। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে এসে নিয়ে যেও। উকিল সাহেব, আসবো? হ্যাঁ এসো। উকিল সাহেব, আমার কাগজপত্রগুলো সব রেডি তো? হ্যাঁ, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ এই তো দিচ্ছি দিচ্ছি। এই নাও ধরো। উকিল সাহেব, এই নিন আপনার ফিস। উকিল সাহেব, আসছি তাহলে। ঠিক আছে, এসো।